চাইছেন এই হিন্দু মুসলমান এক করে ফেলতে, সেটা আপনাদের ব্যাপার। আমার যা বলার ছিল আমি সেটা বললাম। আমার ভাই যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে মাফ করে দিন। এটা কোনো কথা? কেন নাই জানা নাই, হুট করে একটা মেয়ে মানুষে ভালোবেসে ফেলছিস। এই মেয়ের কি যোগ্যতা আছে তোরে ভালোবাসার? ভাইয়া, ও আর আমি একই কলেজে পড়ি। ওর আর আমার মধ্যে খুব ভালো সম্পর্ক, খুব ভালো বোঝাপড়া। রাখ তোর বোঝাপড়া। এই তোরে কলেজে কিসের জন্য পাঠাইছে? হ্যাঁ, পড়ালেখা করার জন্য না প্রেম করার জন্য? আর তোরে এত বোঝাপড়া করতে কে বলছে? হ্যাঁ, তোর ভাবি ঠিকই বলছে, প্রেম টেম আমি মানি না। ওই মেয়েকে বিয়ে করতে পারবি না, বাস। হ্যালো, এই মেয়েটার চেহারা কেমন রে? মানে কি ভাইয়া? মানে হচ্ছে চেহারাটা আগুন হইতে হবে, আর প্রেমী যখন করছিস এটা সুন্দর হওয়া চাই। ও যথেষ্ট সুন্দরী আছে ভাইয়া। তাইলে আর কি, চালায় যা। আর জানোসই তো তোর বাবির সামনে সব কথা আমি হ্যাঁ বলতে পারি না, বুঝোসই তো, বুঝছস তো? শোন রুমন, বিয়ার সাথে নিয়ে তোর এত চিন্তা করা লাগবে না। এই তোর ভাবি কিসের জন্য আছে? হ্যাঁ, তোর বিয়ার যা করা লাগে সব আমি করবো, তোর চিন্তা করার লাগবে না। এখন যা, যা পড়তে বস। ঠিক আছে ভাবি। কলেজে গেছে পড়ালেখা করতে, পড়ালেখা বাদ দিয়ে সে প্রেম করা শুরু করছে। প্রেম, পড়ালেখার খবর নাই। তুমি তো ঠিকই কইছ। আমি সব সময় ঠিক বলি। হ্যালো, এই দাঁড়া, লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কিরে কথা বলছিস না কেন? আমার কথা কি কানে যায় না? এইবার গ্রামে এসে আমি খেয়াল করলাম তোর আচরণ খুব সন্দেহজনক মনে হচ্ছে। বাবা, আমি একটু বাইরে বের হচ্ছিলাম। একটু যাবি কেন? কার কাছে যাবি? তুই কি মনে করিস তুই কোথায় যাস, কার সাথে মিশিস? তুই কি ভাবিস আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, আমি কোনো খবরই রাখি না। বাবা, তুমি আমার উপর রাগ করতেছো কেন? আমি কি এমন করেছি? আচ্ছা আমার বলতো, বাসারের ভাই রোমানের সাথে তোর কিসের সম্পর্ক? ওর সাথে তুই মিশিস কেন? আর এইটা নিয়ে গ্রামের লোকজন যদি আকতা কুকতা রটায় তখন কি হবে একবার ভেবে দেখেছিস? বাবা, আমরা একই কলেজে পড়াশোনা করি, আর তাছাড়া ও খুব ভালো একটা ছেলে। তার থেকে বড় কথা হলো আমরা একই গ্রামের মানুষ। শোন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবি না। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার একদম পছন্দ না। সরাসরি বল, তুই কি করে ভালোবাসিস? না। মিথ্যে কেন বলছিস? যেটা স্বীকার করতে ভয় হয়, তোর কাছে অন্যায় মনে হয়, সেটা করবি কেন? বাবা, তাহলে সত্যিটাই বলছি, আমি রুমনকে ভালোবাসি। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? ও তোর একটা মেয়ে, একবারও কি তুই ভেবেছিস ওর ফ্যামিলি তোকে মেনে নিবে কিনা? দেখো বাবা, ওর ফ্যামিলি মানবে কি মানবে না সেই দায়ভার তো আমার না। তুমি আমাকে যেভাবে বড় করে তুলেছো, যেভাবে স্বাধীনতা দিয়েছো, আমি তার কখনোই অসম্মান করব না। আচ্ছা ঠিক আছে, আমি রোমানের পরিবারের সাথে কথা বলবো, কিন্তু তুই রোমানের সাথে কোনো যোগাযোগ করতে পারবি না। এই শোন, তোর বাবির একটু ডেকে নিয়ে আয়।
আর আসার সময় তোর বাবির একটু বোঝায় সোজা নিয়ে আসি। আচ্ছা, আমার ছোট ভাইয়ের আমার স্ত্রী সন্তানের মতো ভালোবাসে। এই কারণে রোমানের ব্যাপারে যা ডিসিশন নেবে আমার স্ত্রী, এরই শেষ কথা। প্রেমের বিয়েতে আমার স্ত্রী প্রথমে রাজি হইতে চাইবে না। আপনারা আবার এটা কোনো মনে কিছু নেন না। আমি আমার ভাইয়ের পছন্দ অনুযায়ী ও যেখানে পছন্দ করবে সেখানে আমি রাজি আছি। আমার কোনো মতামত নাই, আমি একবারে ডাইরেক্ট রাজি। আমিও চাচ্ছি একটা সম্পর্ক যখন হবে সেটা পারিবারিকভাবেই হোক। আর ওরা এখনো ছোট, যে কোনো সিদ্ধান্ত ওরা নিলেই তো হবে না, আমরা সবাই মিলেমিশে সেই সিদ্ধান্তটা নেব। আল্লাহ যার যেখানে বিবাহ ঠিক করে রেখেছেন সেখানেই তার বিয়ে হবে, বুঝছো বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মা, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো, রোমান যে মেয়েটাকে ভালোবাসো, মেয়েটা ওনারই মেয়ে, আর তুমি তো ওনাকে চিনোই। চাচারে চিনুম না কেন, কিন্তু তরু যে চাচার মেয়ে এইটা জানতাম না। আমার মেয়েকে পছন্দ হয়েছে তোমাদের? সত্যি কথা বলতে কি চাচা, আমি যখন প্রথম তরুর ছবি দেখি তখনই ওরে আমার পছন্দ হয়েছে, কিন্তু কোথাকার না কোথাকার মাইয়া ভাইবা দোটানার মধ্যে ছিলাম। এখন যেহেতু জানতে পারছি আপনার মেয়ে, আমাকে কোনো আপত্তি নাই, শুধু আপনি আমার দেবরটারে মাইনা নিলেই হইল। রোমান হচ্ছে আমাদের কাছে সন্তানের মতো, তুমি যা বলবা এটাই। চাচা আমাকে কোনো আপত্তি নাই, আপনি আগাইতে পারেন বিয়াটা নিয়ে। তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে দিন তারিখ ঠিক করে ফেলি, কি বলো বাবা? জি। দেখছো, প্রয়োজনের সময় একটা রিক্সাও কাছে পাওয়া যায় না। আরে এত অধৈর্য হচ্ছ কেন? চলো আমরা একটু হাঁটি, সামনে পেয়ে যাব। অধৈর্য হব না, কত কেনাকাটা বাকি আছে, আর ভাবিকে অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। কোনো কিছুর কমতি হলে আবার রেগে যাবে, এমনকি বিয়েও বন্ধ করে দিতে পারে। এই দুটো এক হইয়া কিসের আলাপ করতেছি? শোনো, বিয়ের পরে কিন্তু আমরা ঢাকাতে থাকবো। কেন, তুমি বাড়িতে থাকবে না? হ্যাঁ থাকবো, তবে আমার মাস্টার্স শেষ হবে তারপরে। এখন বিয়ের জন্য তো আমি আমার পড়ালেখা বন্ধ করতে পারবো না, তাই না? অবশ্যই না, তুমি যতদিন পড়াশোনা চালাতে চাবে চালিয়ে যেতে পারবে। শোনো, বিয়ের আগে আমরা বন্ধু ছিলাম, বিয়ের পরে বন্ধুই থাকবো, কথা দিলাম। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে। ও আচ্ছা, তাই না? তার মানে এতদিন আমাকে সুন্দর লাগেনি? এতদিনও সুন্দর লেগেছে। সৌন্দর্যের কোনো বাউন্ডারি হয় না, মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সুন্দর লাগে। যেমন তুমি এখন একরকম সুন্দর, বিয়ের পর আরেক রকম সুন্দর হবে। আচ্ছা তাই না? হাই, এসেরে কার লগে বিয়ে হইতেছে? সর্বনাশ, এসেরে তো আসল পরিচয় জানাই দেব। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে অনেক সময় চলে যাবে, অনেক কেনাকাটা বাকি আছে, চলো। আরে ও ভাবি, ভাবি একটা ঘটনা শুনলাম। কি ঘটনা? আপনার দেবর রুমনের সাথে নাকি তরুর বিয়ে হইতেছে। আর এটা কিভাবে সম্ভব? আর মানুষই বা কি ভাববে? আর লোকজন তো এই ব্যাপার নিয়ে তো ছিছি করবে। আর আপনাদের সম্মানের ব্যাপার স্যাপার আছে না,
আপনাদের সম্মানে কি হবে? মামুন ভাই, এই মানুষের পিছনে লাগার স্বভাবটা আপনার আর গেল না, না একই রকম রয়ে গেলেন। রুমনের সাথে তরুর বিয়া আমরা দুইটা পরিবারের সম্মতিতেই ঠিক হইছে। এটা মানুষের সিসিকরণের কি হইলো আমি তো বুঝতেছি না। মাইয়া শিক্ষিত সুন্দরী, আর এমন একটা সুন্দরী মাইয়া আমার বাড়ির বউ হয়ে আইলে মানুষের সিসি করার কি আছে? হ্যাঁ, একটা পতিতার মেয়ের সাথে সম্মতি দিয়া এই রুমনের বিয়ে করাইতেছেন, আবার বলতেছেন শিক্ষিত সুন্দরী। আরে পতিতার মেয়ের শিক্ষিত এবং সুন্দরী দিয়ে কি আপনারা পানি খাইবেন? কি বলতেছেন এসব? আমি যা বলছি তা ঠিকই বলছি। ওই তরু মেয়েটা আমাদের এই গ্রামের মেয়ে না। আর এখন যে ওর বাবা মা দেখতেছেন, এটা কিন্তু ওর আসল বাবা মা না। ওর আসল মা একজন পতিতা, তার থেকে ওরে দত্তক আনছে। খবরদার মামুন ভাই, আপনি যদি আর একটাবার তরুর মারে নিয়ে কোনো খারাপ কথা কন না, তাহলে কিন্তু আমি ভুলা যাবো যে আপনি আমার আত্মীয় লাগেন, আর আপনার কিন্তু খবর করে ছেড়ে দিব। আরে চুপ করেন, আপনি সাহস হয় কি করে আপনি আমাকে হুমকি দেন? মানুষ যখন জানে যাব আপনার দেবর একজন পতিতার মেয়েকে বিয়ে করছে, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি ভালো করে খোঁজ নেন, তারপর আপনি ভাইবেন। ঠিক আছে, আপনার কথা যদি সত্যি হয় তাহলে রোমনের সাথে তরুর বিয়া হইব না। আর যদি কথাটা কোনো রকম ভাবে মিথ্যা প্রমাণ হয় না, তাইলে এই গ্রামে আপনার থাকা হইব না। এটা আমি কয়ে রাখলাম, কথাটা মনে রাখি। আরে ভাবি, একটু ভালো করে খোঁজ নেন, তারপর ভাবেন এই গ্রামের মধ্যে কারে রাখবেন আর কারে তাড়াইবেন। হ্যাঁ। কি ব্যাপার, এত কল দিচ্ছ কেন? বাড়িতে একটা অনুষ্ঠান হবে, কাজকর্ম কি কম? সবই তো ব্যবস্থা করতে হবে। কিসের অনুষ্ঠান? কিসের বিয়া? কার বিয়া? এই বাড়িতে কোনো বিয়া শাদী হইব না, বিয়া শাদী সব বন্ধ। বোকার মতো কথা বলো না। তোমার কথা অনুযায়ী তারা দিন তারিখ ঠিক করেছে, আর নুমান গেছে কেনাকাটা করতে। তুমি কি বলছো এসব? তো কি হইছে? আমার কথায় সবকিছু ঠিক হইছে, আর আমার কথাই বন্ধ হইব। বন্ধ মানে বন্ধ। এই বিয়ে বন্ধ করা সম্ভব না, এটা মান সম্মানের ব্যাপার। আর রুমানের ভালোবাসা নিয়ে আমরা খেলা করবো কেন? আমি বলছি যখন বিয়া বন্ধ তার মানে বন্ধ। ভাবি, তোমার ওই নিষেধ কখনোই অমান্য করিনি, কিন্তু আজ তোমার নিষেধ মানব না। আমি তরুকেই বিয়ে করব, এই বিয়ে হবে। তার মানে একটা পতিতার মাইয়ারে বিয়া করার জন্য তুই আমার আদেশ অমান্য করবি? শোন, তরু একটা পতিতার মাইয়া, ওর যে আসল মা সে হইতাছে একজন পতিতা। আর যারে আমরা ওর বাপ জানি, সেটা ওর আসল বাপ না। ভাবি, তুমি এইসব কার থেকে শুনেছো? এ বলেছে এইসব? যার কাছেই শুই না থাকি। আমি কি মিথ্যা বলতেছি? কথা তো সত্য। হ্যাঁ, মিথ্যে। তাহলে আমরা খোঁজখবর নিয়ে জানবো, তারপর বিয়ে হবে। ভাইয়া, তুমিও? হ্যাঁ, আমিও। সামাজিকতার বাইরে তো আমরা কেউ না, আর সব তোর আবদার মানা যাবে। আই, এতবার কল দিচ্ছ কেন? তুমি কি পাগল হয়ে গিয়েছো? আর তো মাত্র কয়টা দিন পরে আমাদের বিয়ে, এইটুকু ধৈর্য তোমার নেই? সব শেষ। শেষ মানে? ভাইয়া ভাবি আমাদের সম্পর্ক মেনে নিবে না। কেন মানবে না? তারা তোমার আসল পরিচয় জেনে গেছে। তুমি যে তোমার বাবা মার আসল সন্তান না তা জেনে গেছে, এবং তোমার আসল মা একজন পতিতা তাও জেনে গেছে। তাহলে এখন কি হবে? এখন পালিয়ে যেতে হবে। কি বলতেছো তুমি? দেখো, ভাইয়া আগে রাজি ছিল, এখন ভাইয়াও আমাদের বিপক্ষে। কিন্তু ভাইয়া ভাবে এটা জানলো কিভাবে? যেভাবে জানো, সত্যিটাই জেনেছে। আমাদের গ্রামের একজনই আছে যে তোর আসল মায়ের বিষয়টা জানে।
সেই হয়তো বলেছে। আর জানাজানি যেহেতু হয়েই গেছে, লুকোচুরি করা ঠিক হবে না। আর তোরা পালাবি না। সব কিছু জেনে শুনে যে মেনে নিবে তার সাথে আমার মেয়ের বিয়ে হবে। আর তাছাড়া আমার মেয়েকে কারো করুণার পাত্র বানাতে চাই না। যে আমার মেয়েকে পুত্রবধূর সম্মান দিয়ে ঘরে তুলে নেবে তার সাথে আমার মেয়ের বিয়ে হবে। তোরও তুমি ঘরে যাও। আঙ্কেল, ভাইয়া ভাবি তো আমাদের সম্পর্ক মেনে নিবে না। প্লিজ আপনি আমাদের সম্পর্ক মেনে নেন প্লিজ। আমরা তো মেনেই নিয়েছি, কিন্তু তোমার ভাই ভাবি তো মানছে না। তাদের সাথে কথা হবে সরাসরি। যদি হাসি খুশিভাবে আমার মেয়েকে মেনে নেয় তাহলে আমার মেয়ে তোমার সাথে বিয়ে হবে, নইলে তোমার সাথে বিয়ে হবে না, অন্য কোথাও বিয়ে দেব। আঙ্কেল প্লিজ আঙ্কেল, আমি তোকে অনেক ভালোবাসি আঙ্কেল। আঙ্কেল আমি তোকে ছাড়া বাঁচবো না আঙ্কেল। আপনার দুটো পায়ে ধরি আঙ্কেল, আমাদেরকে ফিরিয়ে দিবেন না আঙ্কেল। আপনারা রাগের বলি আমাদেরকে বানাবেন না আঙ্কেল। আমি তোকে ছাড়া বাঁচবো না আঙ্কেল। বলছি তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে সরে যাও। তোমার চেহারা আমি আর দেখতে চাই না। যাও যাও বলছি। আমার মেয়ের বাবা হয়েছে বলে কি হ্যাঁ কোনো দাম নাই? যে যার মতো কথা বলবে। আমার মেয়ে কি ফালতু নাকি? আমার মেয়ে আমার কলিজার টুকরা। আমার মেয়েকে আমি এমন জায়গায় বিয়ে দেব পৃথিবীর মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে, তখন বুঝবে যে কার সাথে কিভাবে আচরণ করতে হয়। কিরে, খাবি না? না। তাহলে ঘুমাসনি কেন? ঘুমাবো না। খাবিও না, ঘুমাবি না, নিজের কষ্ট দিস কেন? ওই মেয়েটার জন্যে? ভালোবাসলে মাঝে মাঝে কষ্ট পেতে হয়। মনে কর এটা তোর দুর্ভাগ্য ছিল। ভাইয়া তুমি যাও প্লিজ। রোমন এনে শুয়ে রেছিস কেন? খাবার টেবিলে বাইরে যে ডাকতেছি, তোর ভাই ডাইকা গেল, তুই শোনস নাই? খাইতে আসতেছিস না কেন? সব প্রবলেম তো তোমার জন্য ভাবি। কেন মেনে নিতে পারো না? ওর মা পতিতা ছিল, ওর কি দোষ? তার জন্য কি ওর বিয়ে হবে না? সারা জীবন কুমারী থাকবে? প্লিজ মেনে নাও ভাবি, আমার জন্য হলেও। এত কথা তো আমি শুনতে চাই নাই। খাইতে ডাকছি, আমি খাবার ঘরে রাইখে দিতেছি। ইচ্ছা হলে খাইস, না খাইলে না খাইস। মারে, তুই যদি এখন পালিয়ে যাস তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। কারণ রোমানের সাথে বিয়ে হয়ে যাওয়ার পর যদি রোমান তোর সাথে খারাপ ব্যবহার করে, তখন ওর পরিবারের কেউ তোকে সাপোর্ট করবে না, আরো হাততালি দিবে, বলবে বিয়ে শাদী হয় না তাই পালিয়ে এসে বিয়ে করেছে। বাবা, আমার তো কারো সাপোর্টের দরকার নেই। রুমন আমাকে সাপোর্ট করলেই হবে। মারে, বিয়ে শাদী ছোটখাটো বিষয় না। পরিবারের বিরুদ্ধে যে বিয়ে হলে পরিবারের সবাই তখন বিপক্ষে চলে যায়। কোনো কিছু হইলে পানের থেকে চুন কষলেও তোর দোষ হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি বলো এখানে আমার অপরাধটা কোথায়? এখন আমি কি করব? আমার মায়ের অপরাধের দায়ভার এটা কি আমি নিব? এইটাই দুনিয়ার নিয়ম রে মা, মন খারাপ করিস না। সরি বাবা। দেখ মা, আমি তোকে কথা দিচ্ছি, আমরা তোকে এর চেয়ে আরো অনেক ভালো জায়গায় বিয়ে দেব, যেখানে সবাই তোকে সম্মান দিয়ে পুত্রবধূ হিসেবে দেখবে, সম্মানের চোখে দেখবে, ভালোবাসা দিবে। যেখানে বিয়ে দেব, তুই কোনো চিন্তা করিস না মা। বাবা, বাবা হিসাবে আমার একটাই চাওয়া যে আমার কলেজের টুকরো মেয়েটা ওকে থাক, শান্তিতে থাক, কেউ কোনো প্রকার খোটা না দেখ।
এই মা, তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে, চল ঘরে চল মা। রে ভাই, সিগারেট খাইতেছস? তোর কি হয়েছে? এই খবরদার, তুমি আমাকে ভাই বলে ডাকবা না, আর তোমরা কেউ আমার সামনে আসবা না। ভাই তুই পাগলামি করিস না। এই চুপ, তোমরা দুইটাই স্বার্থপর, শুধু নিজেদের অহংকারটাকে বড় করে দেখতেছো। এই ভাবি, এই আমি তো তোমার ছোট ভাইয়ের মতন, তোমার না সন্তানের মতন, কিভাবে পারো আমার এই কষ্ট দেখতে? ওই মেয়ের মা পতিতা, এটা কি আমার দোষ নাকি তরুর দোষ? দোষকার সেটা কথা না, সমাজ যে ভালো চোখে দেখবে না এটাই হচ্ছে আসল কথা। এই সমাজের উপর আমি থু মারি। এমন সমাজ তোমাদের, যেখানে মার দোষ মেয়ের উপর চাপায়, এমন সমাজ আমি চাই না। শোনো না, রুমন তো ঠিকই কইতেছে। আর বিয়া তো হইব তরুর সাথে, আর মানুষ তো তার পরিচয় গলায় ঝুলায় হাঁটে না। আর আমরাই বা একজনের দোষ কেন আরেকজনের ঘাড়ে চাপামু কও? চলো আমরা আজকেই তোর বাড়িতে যায়া বিয়ার দিন তারিখ ঠিক করবো। আমরা নিজেরাই ভুল করতেছিলাম। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি। ওগো ভালোবাসাটা জিততে দাও, ওগরে হারাইতে দিও না, হারাইতে পারবো না। আর কিসের বদনাম? বদনামের ভয় পাইতেছ? হোক না একটু বদনাম, সমস্যা কি? ঠিক আছে রুমন ভাই, তুই এসব ফালা, এসব সাইপার জানি আমি তোরা আর কোনোদিন খাইতে না দেখি। যা ভাই, তুই ফ্রেশ হ। আর তুই চিন্তা করতেছিস কেন? যা করা লাগে আমি আর তোর ভাই মিলা করবো। তোর সাথেই তোর বিয়ে হইব, তুই চিন্তা করতেছিস কেন? আমি আর তোর ভাই মিলা সব ঠিক করবো। এখন চল ভাই, রুমে চল। চল যা যা, কি অবস্থাটা করছে? তরু কেমন আছে বোন? ভালো। আমাকে উপরে রাগ করছো না, মন খারাপ করো না। একটু সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, সব কিছু ঠিক হয়ে যাবে। চাচা কই? চাচারে যে দেখতেছি না, চাচারে ডাকো, চাচার লগে আমরা কথা কম। কি একটা অবস্থা না? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা হঠাৎ কি মনে করে? চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো মা? জি আমরা ভালো আছি। কাকা, হুট করে একটা বাজে সংবাদ শুনে মাথাটা গরম হয়ে গেছিল। একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এটা তো মানবিক কাজ না। এখন তোমরা কি করতে চাও? এই তুমি বলো। চাচা মানে আমরা চাইতেছিলাম যে আমাকে রুমনের সাথে তরুর বিয়াটা হোক। 2-3 দিন আগেই তোমরা যে কথা শুনে বিয়ে ভেঙে দিলে, আবার তোমরা কিভাবে রাজি হয়ে গেলে? তোমরা কি রুমনের চাপে পড়ে রাজি হয়েছো? দেখো, আমার চাপ কথা, তোমরা কারো চাপে পড়ে আমার মেয়েকে নিবা এটা আমি চাই না। সে পতিতার মেয়ে হলেও আমার কলেজার টুকরো। না না চাচা, আমাকে ভুল হয়ে গেছে। এই ব্যাপারে আমরা আর কোনোদিন কোনো কথা কমো না। আমরা চাইতেছি বিয়ের যে দিন তারিখটা ঠিক হয়েছে সেই তারিখেই বিয়েটা হোক। আমরা ওই তারিখে বিয়ের আয়োজনটা করতে চাই। যেহেতু তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, তোমাদের প্রতি আর আমার কোনো ক্ষোভ নেই। আমি ওই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চাচা তাইলে এখন আমরা যাই। আরে না, কি বলো? খালি মুখে আমার বাড়ি থেকে যাবে? চলো চলো ভিতরে চলো, চলো 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 ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। না না না, চলো চলো মা, চলো। কেমন আছেন? ভালো। আমারে চিনতে পারছেন? আমি সীতারানী, তরুর মা। হ্যাঁ চিনতে পারছি, কিন্তু এই সময় তুমি এখানে কেন? তরুর সাথে দেখা করতে আসছি। দেখা করা যাবে না। কেন?
দেখা করা যাবে না কেন? আমার মাইয়ারে যখন আপনাদের কাছে দিছিলাম তখন তো আপনি কইছিলেন যখন ইচ্ছা তখন দেখা করবেন, কোনো সমস্যা নাই। আর তাছাড়া তোরও তো জানে আমি ওর আসল মা। হা, তাহলে দেখা করতে দিবেন না কেন? হ্যাঁ জানে, তবে আজকে না, পরে পরে যাও। ভাইজান খুব দরকার দেখা করার। আরে চুপ করো তো, আস্তে কথা বলো, কেউ যেন শুনে না ফেলে। কেউ যদি শুনে ফেলে তোমার মেয়ের অনেক বিপদ হবে। বিপদ? কিসের বিপদ? আরে কিসের বিপদ? তাহলে শোনো, তোমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, তারপরে যখন শুনতে পারছে যে তার আসল মা পতিতা, তখন বিয়ে ভেঙে দিছিল। তারপর আমি অনেক কষ্টে সৃষ্টে এই বিয়ে ঠিক করেছি। এখন যদি ওরা আবার জানতে পারে তোমার এখানে আসা যাওয়া আছে, তাহলে বিয়েটা বন্ধ হয়ে যেতে পারে। তুমি কি চাও তোমার মেয়ের বিয়ে বন্ধ হয়ে যাক? না না ভাইজান, আমি চাই না আমার কারণে আমার মায়ের বিয়েটা ভেঙে যাক। আমি তা চাই না। আমি যাই ভাইজান, তরুণে কইন ওর মা ছিল দেখা করতে। আমি যাই। ঠিক আছে, বল মনে। আরে কি অবস্থা? সীতারানী না? কেমন আছেন? ভালো আছি, কিন্তু আপনি আমার দেখে পালাইতেছেন কেন? না এমনি ভাইজান, আমি যে এই গ্রামে আসছিলাম এই কথা জানি কেউ না জানে। আরে কেউ জানবো না, কিন্তু আপনি কি জানেন আপনার মেয়ের যে বিয়ে হইতেছে? হ জানি। মেয়ের শ্বশুর বাড়ি চিনেন? না। চলেন আপনারা চিনায় দেই। না থাক, আমার চিনান লাগবে না। চলেন তো, পাশেই আছে, এইখা যাবেন গোপনে, কেউ তো আর দেখবো না। না ভাইজান। আর চলেন তো, দেখা যান। বাসার ভাই, বাসার ভাই, আরে ও ভাবি। কারে ডাকতেছেন? আরে যে পরিবারে আপনার মেয়ের বিয়ে হইব ওই পরিবারের লোকজনটাই ডাকতাছি। কেন? হ্যাঁ করে ডাকতেছেন কেন? আরে ভয় পায়েন না, তারা তো আপনার আর চিনে না। এই আবার কি জামালা বাঁকাই দিয়েছস? ভাবি বুঝান তো একটু, আমি কি মিথ্যা কথা বলি? আপনাদের আত্মীয়র সাথে পরিচিত হন। এর নাম সীতারানী, তরুর আসল মা। আপনি তরুর আসল মা? না। সত্যি কথা কন, নিজের সন্তানকে আপনি অস্বীকার করছেন। তারা তো জানেই যে তরুর একজন আসল মা আছে। আয় মহিলা, সত্যি করে কন, আপনি কি তরুর মা? জি, আমি আসল মা। শোনেন, এই হিন্দু মহিলারে আমি অনেক আগে থেকেই চিনি, আর আপনারা চাইছেন এই হিন্দু মুসলমান এক করে ফেলতে। সেটা আপনাদের ব্যাপার, আমার যা বলার ছিল আমি সেটা বললাম। আপনি একজন হিন্দু মহিলা, আপনি যদি হিন্দু হন তাহলে তো তরু হিন্দু। আপনার অতীত অনেক জঘন্য, সেটা আমরা জানতাম, কিন্তু তারপরও মাইনা নিচ্ছি। তাই বলে একটা হিন্দু মায়ের সাথে তো আমার দেবরের বিয়ে আমরা দিব না। আমি অভাবে মা ছিলাম, আমার দায় আমার মেয়ের উপর দিয়েন না দয়া করে। ভদ্রভাবে বলছি, এ বাড়ি থেকে বের হয়ে যান, তা না হলে কিন্তু অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দেবো। এই যাও বলছি, যাও। যাইতেছি যাইতেছি, দোহাই আপনার, আমার মায়ের ডারে কিছু করেন না। এতদিনে একটা কাজের কাজ করছে। মামুন ভাই, আপনারা শুধু শুধু ভুল বুঝছি। আপনি তো একটা ভালো মানুষ, আপনি যাওয়ার সময় চা খেয়ে যান। চলেন। না ভাবি, আজকাল চা খাব না, আমার আবার একটু কাজ আছে, তো আমি এখন যাই। সব কিছু মানলেও ধর্মের অপমান মানবো না। তুই তরুর জীবন থেকে সরে দাঁড়াবি, তোর জীবনে যাতে তরুর কোনো নাম গন্ধ না থাকে। ভাইজান, তুমি কি পাগল না? 2 দিন পর পর একটা অস্থিরতা কেন সৃষ্টি করে? আমি অস্থিরতা তৈরি করি না। তুই ভালো মন্দ না জেনে একটা সম্পর্কে জড়িয়েছিস,
তার খেসারত আমাকে দিতে হইতেছে। আমি কি করছি? 2 দিন পর পর আমার একটা নতুন দোষ ধরো। তোর ওর মা একজন পতিতা। শুধু তাই না রুমন, সে একটা হিন্দু মহিলা। একটা হিন্দু মানুষের সাথে মুসলমানের সম্পর্ক কেমনে হয়? ওর মাঝে হিন্দু তোমরা জানলে কিভাবে? কেমনে আবার জানবো? ওই হিন্দু মহিলা নিজেই খোঁজ নিয়ে আমাকে বাড়িতে আসছিল। ভাই তুই ওই হিন্দু মায়ের কাছ থেকে সইরা যা। আরে তুই কি করবি এখন? প্রেমের লেগে কি নিজের ধর্ম জলাঞ্জলি দিবি? রুমনের ভাবসাব কিন্তু ভালো ঠেকতেছে না। শোনো, তুমি নিজের একটু শক্ত করো। তোরও তুমি বুঝার চেষ্টা করো। এবার সমস্যাটা আরো গুরুতর। বিষয়টা যখন ধর্মের বিরুদ্ধে যাবে তখন তোমার আমার সম্পর্ক কেউ মানবে না। মানে কি বুঝিয়ে বলো। বুঝিয়ে বলার কিছু নেই। তোমার মা একজন, থাক আর বলতে হবে না। আমার মা একজন পতিতা, তাই তো? শুধু পতিতা নয়, তোমার মা একজন হিন্দু নারী। ও, তুমিও জেনে গিয়েছো? আমি না শুধু, কিভাবে জানি আমার ভাই ভাবিও জেনে গেছে। তারা সবকিছু মানলেও এই সম্পর্ক মানবে না। তাহলে এখন তোমার সিদ্ধান্ত কি? আমরা পালিয়ে যাব। পালিয়ে যাব? আমি কেন পালাবো? আমি কি চোর যে আমি পালিয়ে যাব? আহা, বুঝতেছো না কেন? একজন বিধর্মী মেয়েকে সবকিছু মানলেও কেউ ঘরের বউ হিসেবে কখনোই মানবে না। চলো আমার সাথে। আচ্ছা, তুমি আর তোমার পরিবার আমাকে কি পেয়েছো? পণ্য? একবার তোমার পরিবার তোমার সাথে প্রেম করেছি বলে মানবে না, একবার আমাদের বিয়ে মানবে না, এখন আবার বলছে আমার মা পতিতা বলে মানবে না, তাই না? শোনো, তুমি কি আমাকে মন থেকে মানতে পেরেছো, নাকি তুমিও ওদের মতো মন থেকে আমাকে মানতে পারোনি? আমার তো এখন মনে হচ্ছে তুমি আমাকে মন থেকে মানতে পারোনি। কেন মানতে পারছো না? আমার পরিবার এবং আমি ভিন্ন ধর্মী, তাই? শোনো, তুমি যদি মানতেই পারতে তাহলে তুমি প্রতিবাদ করতে। তোমার পরিবারের এই অপরাধগুলো মেনে নিতে না। তুমি পালিয়ে যাচ্ছ কেন? পালিয়ে যাওয়া মানে তো হচ্ছে আমি দোষী, তুমি আমাকে দোষী করছো। আমি সেভাবে ভাবছি না। এসব আমাকে বোঝাতে এসো না। আমার মা ভিন্নধর্মী বলে আমাকে মানতে পারছো না, আমাকে ভালোবাসতে পারছো না, এখন এক্সকিউজ দিচ্ছ তোমার পরিবার মানবে না, এই করবে না, সেই করবে না। আমি এত কিছু শুনতে চাচ্ছি না। যেই ছেলের কাছে আমার এইসব অপরাধ কোনো অপরাধী না, আমি সেই ছেলেকেই বিয়ে করব। বুঝতে পেরেছো তুমি? কিরিমা, কি হয়েছে তোর? মন খারাপ কেন? বাবা, তুমি যেখানে ইচ্ছা সেখানে আমার বিয়ে দাও। তুমি না আমারে বলছিলা তুমি এমন ছেলের সাথে আমাকে বিয়ে দিবা যে ছেলে আমার সব কিছু হাসি মুখে গ্রহণ করে মেনে নিবে। আমি এমন ছেলেকে বিয়ে করতে চাই। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না। তুমি তো জানো বাবা, আমি কোনোদিন তোমার সিদ্ধান্তের বাইরে যাইনি, কিন্তু দেখো নিজে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটাই দেখো আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি আর এই ভুলটা বাড়াতে চাই না। আচ্ছা ঠিক আছে মা, তোর যদি মন না বসে আমি তোকে সেখানে পাঠাবো না। প্রেম ভালোবাসাকে আমি অশ্রদ্ধা করি না, কিন্তু প্রেম ভালোবাসায় সবচেয়ে আগে থাকতে হয় শ্রদ্ধাটা। কিন্তু তোর এই ভালোবাসায় তো কোনো শ্রদ্ধা নেই, সম্মান নেই। যেখানে আত্মমর্যাদা অনুপস্থিত সেখানে ভালোবাসা দোষের। 1 সপ্তাহের মধ্যেই তোকে আমি বিয়ে দেব, এবং ভালো জায়গায় বিয়ে দেব, ভালো ছেলের কাছে। তুই কোনো চিন্তা করিস না মা। ঠিক আছে বাবা। ঠিক আছে, এখন একটু হাস দুষ্ট মেয়ে। যা খাবার রেডি কর। আচ্ছা।
আল্লাহ, রুমন, কি রে ভাই, এরকম করে দাঁড়ায় আছোস কেন? ভাবি, তোমরা ওরে মাইনা নাও প্লিজ। ওর মতো আমার লাইফে আর কেউ আসবো না। তুমি বিশ্বাস করো, ওরে নিয়ে আমি পালাইও যাইতে চাইছিলাম, কিন্তু পালাই নেই। কারণ তোরা যেহেনেই পালাই যাস কোনো লাভ হইব না। যেখানেই যাবি তোরা সংসার করতে পারবি না। কারণ মানুষ যখন তোকে পরিচয় জানবো তোকে ওইখানে থাকতেই দিব না, ওইখান থেকে তাড়াই দিব। ভাবি, শুধু মানুষের ভালো লাগা না লাগার জন্যই আমরা হেরে যাব? ভালোবাসা মানুষটাকে হারাবো? যারে তুই ভালোবাসার মানুষ কইতাছস সে যতখানি না তোর ভালোবাসার তার চাইতে বেশি ঘৃণার। একটা হিন্দু মাইয়া তোরে ভালোবাসতাছে এই কারণে। তুই হয় তোর পরিচয় জানতি না, কিন্তু ও নিজে তোর পরিচয় জানতো। তোমরা কি অহংকার চাও নাকি আমাকে চাও? মানে কি রুমন? যদি তোমাদের অহংকারের কারণে আমি ওকে না পাই তাহলে কিন্তু আমি বাঁচব না। এখনো সময় আছে, প্লিজ ওকে মেনে নাও। রুমন, এখনো সময় আছে, ওই মাইয়ারে তুই ভুইলা যা। আর কোনো দিন জানে আমি তোর মুখে ওই মাইয়ার নাম না শুনি, এটা আমার শেষ কথা। হ্যালো, বিশ্বাস করো আমি প্রতিবাদ করেছি, অনেক চেষ্টাও করেছি, কিন্তু আমার কথা কেউ মানছে না। এখন আমাদের পালানো ছাড়া আর কোনো উপায় নেই। শোনো, তোমার আর প্রতিবাদ করতে হবে না। বাবা আমার জন্য ছেলে দেখেছে, আর ওই ছেলের সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। আর ওই ছেলে আমার সব কিছু জেনে আমাকে মেনে নিয়েছে। তার কাছে আমি অপরাধী না। তুমি বিষয়টা ভেঙে দাও। দেখেন, আপনি আর কখনো আমাকে ফোন করবেন না। The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. আমার ভাই যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে মাফ করে দেবে।
को